আমি নির্বাচন করছি, আমরা একটি স্বতন্ত্র প্যানেল আমরা গোছাচ্ছি। আমাদের স্বতন্ত্র প্যানেল একটি ইউনিকনেস আমরা রেখেছি। আমরা কোনো এই ভিপি, জিএস, এজিএস পদবি আমরা রাখছি না। আমরা দেখেন, আমরা আমাদের চিন্তা ভাবনা কেন এরকম প্যানেল চিন্তা ভাবনা করার আমাদের মাথায় আসলো, এর মূল কারণ হচ্ছে আমরা দেখতে পাই যে যারাই ভিপি, জিএস, এজিএস হয় তারা স্পেসিফিক কোনো কাজ করে আমার মনে হয় না। তারা জাস্ট নামের শেষে ভিপি অমুক, জিএস অমুক নাম ট্যাগ লাগিয়ে তারা পরবর্তীতে ন্যাশনাল রাজনীতি তারা ইনক্লুড হয়ে যায়। আমাদের চিন্তা হচ্ছে আমরা শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করব। আমরা এক কথায় বলতে গেলে আমরা শিক্ষার্থীদের কামলা হব। আমি যেই পদে ইলেকশন করি, আমি যদি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি ওই স্পেসিফিক সেক্টরে কাজ করবো। আমার আরেকজন সহযোদ্ধা সে আবাসন এবং যোগাযোগে নির্বাচন করবে, সে যদি ওই পদে নির্বাচিত হয় তাহলে সে ওই সেক্টরে কাজ করবে। যে ডাইনিং, ক্যাফেটেরিয়া এবং পাঠাগারে যে নির্বাচন করবে সে যদি ওই জায়গায় হয়। অর্থাৎ আমরা স্পেসিফিক সেক্টরে কাজ করতে চাই। প্রান্তিক পর্যায়ে গিয়ে শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে আমরা ওই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে আমরা সমাধান করার জন্য আমরা এই কাজ করি। আসসালামু আলাইকুম, আমি রবিউল হাসান শাফি, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে এবং আমি 22 সেশনে, অর্থাৎ এখন আমি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ আমি কেন্দ্রীয় সংসদে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আমি নির্বাচন করছি। আপনারা জানেন, আমরা গত ফেসিবাদী আমল থেকে শুরু করে 71-এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে 71 যে মুক্তিযুদ্ধটাকে তারা দলীয়করণ করে ফেলেছে একটি পক্ষ, এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 24-এর যে গণ আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান, এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানটাকে আমরা দেখতে পাই এটিও দলীয়করণ হচ্ছে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে 71-এর যে ন্যায়, সাম্য, মানবাধিকারের কথা আমরা শুনি, সেই 24-এর আমাদের আকাঙ্ক্ষা একই, গণতান্ত্রিক অধিকার নিশ্চয়তা, সাম্য, স্বাধীনতা প্রতিষ্ঠা। এই জায়গাতে আমরা 24-71 সিমিলার, আমার একই মন মানসিকতা আমরা বিলং করি। সেই জায়গায় আমার কথা হচ্ছে 24-এর প্রকৃত ইতিহাস তুলে ধরা। আমি চাই 71-এর যে মূল ম্যান্ডেট ছিল, 71 যে আসলে বাংলাদেশের জনমানুষের মূল আকাঙ্ক্ষার বিষয় ছিল, তা তুলে ধরা। 71 কোনো দলীয় না, 24-ও কোনো দলীয় না। সেই জায়গা থেকে আমি চাই, আমি যদি এই পদে নির্বাচিত হই তাহলে আমি একাডেমিক ডিসকোর্সের মাধ্যমে আমি 24-কে কীভাবে উচ্চতর গবেষণার মধ্যে 24-কে নিয়ে যাওয়া যায়, 24-কে কীভাবে আন্তর্জাতিকীকরণ করা যায়, সেই জায়গায় আমি চেষ্টা করবো বলে আমি মনে করছি।